প্রিন্স দেখেছি, খুব ভালো হয়েছে। সাকিব খানের মুভি কখনো মিস করি না। নিশোকে কার সাথে দেখতে আপনার ভালো লাগে, কোন নায়কের সাথে? যে কোনো নায়িকার সাথে, উনি সব জায়গায় বেটার। বাস্তবে শাকিব খানটা দেখি নাই তো দেখতে চাই। দর্শক, আপনারা জানেন এবার ঈদে 5টি সিনেমা মুক্তি পেয়েছে এবং ঈদের অনেক দিন পার হয়ে গেলেও কিন্তু সিনেপ্লেক্সে এবং সিনেমা হলগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি আজ চলে এসেছি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। এখানকার সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5টি সিনেমা চলছে, অর্থাৎ দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস এবং প্রিন্সও চলছে। যদিও এখানে খুব দেরিতে এটা রিলিজ দেওয়া হয়েছিল, তারপরেও মোটামুটি এখানে চলছে এবং সেই সাথে প্রেশার কুকারও বেশ একটা ভালো অবস্থান তৈরি করেছে সিনেপ্লেক্সে। অনেক দর্শকই আমি পেয়েছি প্রেশার কুকার দেখতে এসছেন এবং অনেকে আবার রাক্ষস সিনেমা অর্থাৎ সিয়ামের সিনেমা খুব অভিনয় খুব পছন্দ করেন, সেই জায়গা থেকে অনেকে দেখতে এসছেন। আমরা একটু এখানের টিকিট কাউন্টারটা আপনাদের যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি ভালো দর্শকদের একটা ভিড় আছে। যদিও সেই মানুষ ঈদের ছুটি কাটিয়ে এখন রাজধানীতে ফিরেছেন অনেকে হয়তো গ্রামের বাড়িতে থাকার কারণে সিনেমা দেখতে পারেননি, তারা এখন হয়তো ঢাকায় ফিরে তারা সিনেমা দেখছেন। এমনও অনেকে জানিয়েছেন যে তারা যেহেতু ছুটি কাটিয়ে সারাদিন অফিস করে হলেও অর্থাৎ সন্ধ্যার দিকে একটি শো দেখার জন্য এখানে এসছেন। আমি এক ভাইকে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টিকিট কিনে নিচ্ছেন। আমি এখানে কিছু দর্শকের সাথে কথা বলার চেষ্টা করব। কোন সিনেমা দেখতে এসছেন? আমি প্রেশার কুকার দেখব। প্রেশার কুকার মানে দেখার জন্য আসছি। আর এর আগে রাক্ষস ছবি দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছবি। প্রিন্সটা দেখা হয় না, প্রিন্সটা পরিবার নিয়ে দেখব কিছুদিন পরে। মানে রাক্ষস ছবি অনেক ভালো ছবি। শ্যামের মানে যে অ্যাকশন মুভি বা কমার্শিয়াল ছবি, এটাকে বলে কমার্শিয়াল ছবি হিসেবে, ঠিক আছে। দর্শক দেখলেন যে এখানে কিন্তু রাক্ষস একজন দেখেছেন এবং বেশ প্রশংসা করলেন সেই সিনেমার। সিনেমার অভিনয় ভালো ছিল। প্রেশার কুকার দেখার আগ্রহ পোষণ করছেন অনেকেই, বলছেন যে রায়হান রাফির প্রেশার কুকার বেশ ভালো একটা প্রশংসা শুনেছি, সেই জায়গা থেকেই দেখতে আসা। দম আসলো, মানে সেটা দেখার ইচ্ছা আছে না? হ্যাঁ, দম দেখতে এসেছি মেইনলি। আর নিশো তো অনেক ডাইভার্স একজন অ্যাক্টর, সো ওনার দেখার একটা আগে থেকে এক্সাইটমেন্ট কাজ করে। নিশো মেহজাবিন জুটি তো আমরা ছোট পর্দায় দেখেছি, বড় পর্দায় আসলে নিশোকে কার সাথে দেখতে আপনার ভালো লাগে, কোন নায়কের সাথে? যে কোনো নায়িকার সাথে, উনি সব জায়গায় বেটার। যে কোনো নায়িকার সাথে, এটা নেই। কি মনে হয় নিশোকে আমরা প্রতি বছরই কি বড় পর্দায় দেখতে চাই এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, সিনেমায় তো ভালো, ছোট পর্দায় মিস করি, আগে দেখতে পারতাম, কিন্তু বড় পর্দায় বেটার, আরও বেটার। বাংলাদেশের আর কোন অ্যাক্টরকে আপনার ভালো লাগে সিনেমার পর্দায়? হ্যাঁ, এছাড়া আর কাকে আমি আসলে, হ্যাঁ সবাইকেই ভালো লাগে, ভালো মুভি অ্যাক্টর তো সবাইকেই ভালো লাগে। ভাই একটু জানতে চাই কোন সিনেমা দেখতে এসেছেন? ও ভাই, আমরা হচ্ছে প্রজেক্ট হেইল মেরি দেখতে যাচ্ছি। দেশের কোনো যে 5টি সিনেমা ঈদে মুক্তি পেয়েছে, দেখা হয়েছে কোনো সিনেমা? দেশের না, বনলতা এক্সপ্রেসটা দেখবো, এটা ফ্যামিলি নিয়ে দেখা ট্রাই করব, দেখি। আর আজকে ফ্রেন্ডের সাথে বের হয়েছি, সো প্রজেক্ট হেইল মেরিটা দেখতে বের হয়েছি। ওটা বনলতা এক্সপ্রেসের টিকিটও পাওয়া যাচ্ছে না, অনেক রাশ। থ্যাংক ইউ। দর্শক দেখলেন যে এখানে কিন্তু অনেক দর্শক এসে যে পছন্দের সিনেমার টিকিট না পেয়ে অনেকে আবার হলিউডের কিছু সিনেমা এখানে চলছে স্টার সিনেপ্লেক্সে, সেগুলো অনেকেই দেখছেন। একজন বনলতা এক্সপ্রেসের পোস্টারের সামনে দাঁড়িয়ে মানে ছবি তুলছিলেন, আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। বনলতা এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আপনি ছবি তুলছিলেন, আসলে এই সিনেমা কি দেখেছেন? হ্যাঁ, দেখা হয়েছে, দেখেই বের হলাম। কেমন লাগলো সিনেমাটি? অ্যাভারেজ, ভালোই। আমরা যেমন একটু বাংলা কেন্দ্রিক সিনেমা চাই, বা এটা দেখলাম যে হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে তৈরি হয়েছে, সো অবভিয়াসলি ভালো লেগেছে। একটু ভিন্ন ধাঁচের, যেমন অ্যাকচুয়ালি আমরা বাঙালিয়ানর একটু এই টাইপের, যেমন কিছুদিন আগে উৎসব হয়েছিল, লাইক এই টোনের যে মুভিগুলো, অবভিয়াসলি ইটস গুড। আমরা এরকম এক্সপেক্ট করবো আরও ভালো মুভি যাতে আমরা পাই দর্শকরাই। তো এবার ঈদে যেহেতু 5টি সিনেমা আছে, দম আছে, রাক্ষস আছে, প্রেশার কুকার আছে এবং আরও একটি সিনেমা ঈদের কিছুদিন পরে রিলিজ পেল সিনেপ্লেক্সে, প্রিন্স, শাকিব খানের প্রিন্স। কি মনে হয় আসলে এই সিনেমাগুলো দেখবেন কিনা? আচ্ছা, আমি শিওর না সবগুলো দেখতে পারবো কিনা, বাট আমি ট্রাই করবো একটা একটা করে দেখার, যেহেতু ঈদেই আসলে এত ভালো ভালো মুভি রিলিজ হয়। বাট আমার হচ্ছে পার্সোনালি সিয়াম ভাইয়ের মুভিটা দেখার খুবই ইচ্ছে, দেখি সময় বের করে অবশ্যই আসবো ইনশাল্লাহ। অ্যান্ড প্রিন্সের কথা যদি বলে, আই এম নট শিওর দেখবো কিনা, বাট এত রিভিউ দেখছি, সো আই গেস দেখা হবে না, বাট ট্রাই করবো অ্যাট লাস্ট অভিজ্ঞতার জন্য হলেও। আপনি রাক্ষসের টিকিট নিতে এসে পাননি?
হ্যাঁ নেই, শেষ। আর কি মনে হয় আর যে সিনেমাগুলো আছে, বনলতা এক্সপ্রেস আছে, প্রেসার কুকার আছে, এগুলো কি দেখার ইচ্ছা আছে? প্রেশার কুকার দেখার ইচ্ছা আছে। আর প্রিন্স দেখেছি, খুব ভালো হয়েছে। সাকিব খানের মুভি কখনো মিস করি না, সব সময় দেখা হয়। কি মনে হয় যদি প্রথম দিন স্টার সিনেপ্লেক্সে আসতো তাহলে কি দেখতেন প্রথম দিনই? প্রথম দিনে তো আসে নাই, আমরা ব্লকবাস্টারে দেখেছি। এসেছিলাম সিনেপ্লেক্সে, সেটা হচ্ছে মহাখালীটায় এসকেসে, পরে ওখানে টিকিট পাইনি, পরে আমরা ব্লকবাস্টারে গিয়ে দেখেছি। কি মনে হয় এবার ঈদের সিনেমাগুলো কেমন যাচ্ছে আপনার, যেহেতু দর্শক একজন সেই হিসাবে কেমন মনে হচ্ছে? আমি তো দেখেছি ভালোই যাচ্ছে। আমি প্রিন্স দেখেছি, প্রিন্স দেখে তো খুব ভালো লেগেছে। মানে আজকে যেটা দেখার ইচ্ছে ছিল রাক্ষস, সেটা তো দেখতে পেলাম না। এখন নেক্সটে প্রেশার কুকারটা দেখব। আপু যদি বলতেন যে আসলে কোন সিনেমা দেখার ইচ্ছা? আমি তো আমার নাতির সাথে আসছি, ওর যা পছন্দ আমার তাই পছন্দ। আমিও মেয়ের সাথে আসছি, মেয়ে যেটা দেখবে ওটা দেখবো, কিন্তু এখন তো আমরা টিকিট পাই নাই। শাকিব খানের অভিনয় আপনার কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে, শাকিব খানের খুব পছন্দ করি। বাস্তবে শাকিব খানের দেখতে চাই, নিয়ে আসেন এখানে, যেদিনকে আসবো সেদিনকে আমাদের জানায়েন। মানে আপনি চাচ্ছেন যে শাকিব খান যেন সিনেপ্লেক্স গুলোতেও আসে? হ্যাঁ হ্যাঁ, বাস্তবে শাকিব খানটা দেখি নাই তো, দেখতে চাই। ধন্যবাদ। ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আসলে শাকিব খানের রিপ্লেসমেন্টে অর্থাৎ তারপরে যদি কাউকে আপনি নায়ক হিসাবে খুব পছন্দের তালিকা রাখেন, কাকে রাখবেন? যেহেতু আফরান নিশো আছে, সিয়াম আহমেদ আছে, কাকে রাখবেন? আমার কাছে মনে হয় যে পরবর্তীতে সিয়ামের চেয়ে আফরান নিশ্চয়ই বেটার, কারণ ওর অভিনয় প্লাস বডি ফিটনেসের ব্যাপার স্যাপার আছে। আর শাকিব খানের সেম এত তাড়াতাড়ি হবে না, সময় লাগবে, কারণ সে শাকিব কিন্তু একদিনে হয়নি। আর এরা হলো মোটামুটি ছোটো পর্দার অভিনেতা, ছোটো পর্দা থেকে এসে হঠাৎ করে এই শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হওয়া বা সমপর্যায়ে যাওয়া এটা খুব সহজ টাফ। তো তবুও সম্ভাবনা আছে নিশোর আর কি মনে করি। দর্শক একজন দর্শককে আমি পেলাম, তিনি তার ছেলেকে নিয়ে দম দেখতে এসছেন। আমি একটু কথা বলবো তার সাথে। আপু, দম দেখতে এসছেন? জি, দম দেখতে এসেছি। কি মনে হয় আসলে এবার নিশোর যেহেতু দমে আছেন এবং তার সাথে পূজাচেরি আছে, কেমন হবে? আশা করছি ভালো হবে, কারণ এটার রিভিউ তো ভালো দেখলাম। আর এখন যে বাচ্চারা, তারা তো আসলে আমাদের আগেই সেটা ইয়ে করে ফেলে, হ্যাঁ, যে কোনটা ভালো হচ্ছে, কোনটা রিভিউ ভালো, কোনটা জনপ্রিয়তা বেশি পাচ্ছে, হ্যাঁ, রেটিং ভালো পাচ্ছে। তো দেখা যায় বাচ্চাদের ইয়েতে সায় দিয়ে ভাবলাম যে যাই দেখে আসি। দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেকেই টিকিট কাউন্টারের সামনে লম্বা একটি লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং সবাই বলছেন যে এবারের সিনেমাগুলো বেশ ভালো এবং তারা চাচ্ছেন তারা পছন্দের অভিনেতা অভিনেত্রী বা নির্মাতার জায়গা থেকেও হলেও সিনেমাগুলো দেখবেন। আমি যদি পুরো চত্বরটা দেখাই, আপনার যে সিনেপ্লেক্সের পুরো চত্বর কিন্তু মোটামুটি ভালোই ভিড়। এবার ঈদে যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে এবং সেই সব সিনেমাগুলোই কিন্তু তারা দেখার জন্য আগ্রহ